আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেল ক্রোশেট গ্রেসে আবারও আপনাদেরকে স্বাগতম। আজ আমি আবারও গ্র্যানি স্কোয়ার করে দেখাবো। তবে আমি আগে যে গ্র্যানি স্কোয়ারটি করেছি সেটি ছিল সলিড গ্র্যানি স্কোয়ার। আর এবার আমি দেখাবো এই যে রাউন্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সার্কেলটি, এই সার্কেলে আপনারা কিভাবে একটি স্কোয়ার বানাবেন সেটি আজ আমি দেখিয়ে দেব। গ্র্যানি স্কোয়ার উইথ সার্কেল, এই টিউটোরিয়ালটি আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তবে টিউটোরিয়ালটি শুরু করার আগে আমি আবারও বলতে চাই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অল করে রাখবেন। এতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ইনশাআল্লাহ আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন আমাদের টিউটোরিয়ালটি শুরু করা যাক। তবে এটি আমি কোন সুতো এবং কাঁটা দিয়ে করছি সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পুরো কাজটি এই সামারিয়ান দিয়েই করব। দেখুন, একটু মোটা সামারিয়ান এবং হুক এখানে আমি নিয়েছি 3.5 mm, 3.5 মিলিমিটার। তো প্রথমেই আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেব এই যে সার্কেলটি, এই সার্কেলটি আমরা কিভাবে করব। তো এই সার্কেলটি করার জন্য প্রথমেই আমি এখানে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। দেখুন কীভাবে পেঁচালাম দেখিয়ে নিয়েছেন। আর এই যে পরের যে সুতোটি, এটি আমি এখানে টেনে নিলাম। ম্যাজিক রিং হয়ে গেল। ম্যাজিক রিংটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশান বক্সে আমি বেসিক পর্বের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখানে দেখে নিতে পারেন। আমি একটি চেন করে নিয়েছি, দুইটি এবং তিনটি চেন আমি এখানে করে নিলাম। তিনটি চেন করে নেওয়ার পর এখানে আমি ডাবল ক্রোশেট করে নেব। এই ম্যাজিক রিংয়ের ভিতরেই আমি ডাবল ক্রোশেট করে নেব। দেখুন, একটি ডাবল ক্রোশেট উঠিয়ে নিচ্ছি দুবার। আবারও আমি কাঁটাটিকে ঘুরিয়ে এই ম্যাজিক রিংয়ের ভিতর কাঁটাটি দিয়ে সুতোটিকে টেনে নিয়ে আসব। এরপর দুটি লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসব। আবারও দুটি লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসব। আবারও আমি ডাবল ক্রোশেট করব। দেখুন, এখানে আমি একইভাবেই ডাবল ক্রোশেট করছি। দুটি লুপ দিয়ে বের করব প্রথমে একবার, তারপর একবার দুটি লুপ দিয়ে বের করব। এভাবে আমি ডাবল ক্রোশেট করব। এখানে আমি টোটাল 15টি ডাবল ক্রোশেট করব। পনেরোটি ডাবল ক্রোশেট করা এখানে আমার শেষ। এখানে যে সুতোটি রয়েছে পিছনে ম্যাজিক রিংয়ের যে সুতোটি, এটি আমি টেনে নিলাম এবং এখানে যে 3 নাম্বার যে চেনটি রয়েছে, এই 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করব। তাহলে এই 3টি চেন সহ আমার 16টি ডাবল ক্রোশেট হয়ে গেল। 15টি ডাবল ক্রোশেট এবং 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট, টোটাল 16টি ডাবল ক্রোশেট এখানে হলো। এখন আমি এখানে আবারও 3টি চেন করে নিলাম। 3টি চেন করে নেওয়ার পর আবারও এখানে আমি ডাবল ক্রোশেট নেব এবং এই 3টি চেন একটি ডাবল ক্রোশেটের হাইট হিসাবে কাউন্ট হবে। আবারও আমি ডাবল ক্রোশেট করব। একবার পেঁচিয়ে নিলাম সুতোটিকে, তারপর এই সেম স্টিচেই যেখানে আমি স্লিপ স্টিচ করলাম, এই সেম স্টিচেই আমি একটি ডাবল ক্রোশেট উঠিয়ে নিলাম। এরপর এখানে আমি চেন করে নিব, 1
2 3 তিনটি চেন করে নিলাম এবং আবারও আমি ডাবল ক্রোশেট করব সেম স্টিচেই। যে স্টিচে আমি ডাবল ক্রোশেট করেছি সেই একই স্টিচেই আমি আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন, একটি ডাবল ক্রোশেট এবং এখানে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। একই স্টিচে আরও একটি ডাবল ক্রোশেট। দেখুন, এখানে একটি চেন সমান একটি ডাবল ক্রোশেট, তাহলে দুইটি ডাবল ক্রোশেট, তিনটি চেন এবং দুইটি ডাবল ক্রোশেট এখানে আমি করে নিলাম। এরপর আমি এখানে 1 2 দুইটি চেন করে নিয়ে এখানে আমি আবারও ডাবল ক্রোশেট করব। পেঁচিয়ে নিলাম এবং এই যে ডাবল ক্রোশেটটি করব এটি এই পরের যে স্টিচটি এটিকে স্কিপ করে এই তারপরের যে স্টিচটি এখানে আমি ডাবল ক্রোশেট উঠিয়ে নেব। দেখুন, প্রথমে যে একটি স্টিচে 4টি ডাবল ক্রোশেট করলাম তারপরের যে স্টিচটি সেটিকে স্কিপ করে তারপরের স্টিচটিতে একটি ডাবল ক্রোশেট এবং একই স্টিচে আমি আরও একটি ডাবল ক্রোশেট উঠিয়ে নেব। দেখুন, এই একই স্টিচে আরও একটি ডাবল ক্রোশেট। দেখুন, দুটি ডাবল ক্রোশেট হলো একই স্টিচে। দুটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর 1 2 আবারও দুইটি চেন করে নিলাম। আবারও দুইটি চেন করে নিয়ে আমি ডাবল ক্রোশেট উঠিয়ে নেব। ঠিক পরের যে স্টিচটি এটি স্কিপ করে তারপরের যে স্টিচটি রয়েছে দেখুন এই যে এটি, এখানে আমি এই ডাবল ক্রোশেটটি উঠিয়ে নেব। দেখুন, একইভাবেই দুটি দুটি করে লুপের ভিতর দিয়ে আমি ডাবল ক্রোশেট উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিলাম, আবারও একটি ডাবল ক্রোশেট আমি সেম স্টিচেই উঠিয়ে নেব। একই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশেট উঠিয়ে নিলাম। দুটি ডাবল ক্রোশেট একই গ্যাপে উঠিয়ে নিলাম। এখন আমি এখানে তিনটি চেন করব। 1 2 3 তিনটি চেন করে নিলাম। তিনটি চেন করে নেওয়ার পর আবারও আমি ডাবল ক্রোশেট উঠাবো একই স্টিচে। একই স্টিচে দেখুন, আবারও দুটি ডাবল ক্রোশেট উঠিয়ে নেব। সেম স্টিচে দুটি ডাবল ক্রোশেট। এখানে দেখুন, এখানে যে আমি করেছি দুটি দুটি করে ডাবল ক্রোশেট একই স্টিচে এবং তিনটি চেনের গ্যাপ, তো সেম কাজটি আমি এখানে করেছি। একই স্টিচে দুটি দুটি করে ডাবল ক্রোশেট এবং তিনটি চেনের গ্যাপ নিয়েছি। এরপর আমি আবারও দুইটি চেন নিব। 1 2 দুইটি চেন নিয়ে এই একটি ঘর স্কিপ করে পরের ঘরটিতে এই একটি স্টিচ স্কিপ তারপরের ঘরটিতে আমি ডাবল ক্রোশেট উঠিয়ে নেব। একটি এবং আরও একটি সেম স্টিচেই আমি ডাবল ক্রোশেট উঠাচ্ছি। এরপর দুটি চেন 1 2 দুইটি চেন নিয়ে আবারও আমি ডাবল ক্রোশেট উঠাবো। এই ঘরটি স্কিপ করে পরের স্টিচে আবারও ডাবল ক্রোশেট উঠিয়ে নিচ্ছি। একটি ডাবল ক্রোশেট সেম স্টিচেই আরও একটি ডাবল ক্রোশেট। দেখুন, এখানে আবারও 1 2 3 তিনটি চেনের গ্যাপ আমি এখানে নিলাম। তিনটি চেনের গ্যাপ নেওয়ার পর আবারও ডাবল ক্রোশেট উঠিয়ে নেব আমি এই সেম স্টিচেই। যেখানে আমি দুটি ডাবল ক্রোশেট উঠিয়ে নিলাম ঠিক সেই স্টিচে আবারও দুইটি ডাবল ক্রোশেট উঠিয়ে নেব। নিলাম, দেখুন একই স্টিচে দুটি দুটি 4টি এবং মাঝে 3টি চেনের গ্যাপ। আবারও দুটি চেন
এবং একটি স্টিচ স্কিপ করে ঠিক এইটির মতো একটি স্টিচ স্কিপ করে পরের স্টিচে দুটি ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও 1 2 দুটি চেন, আবারও একটি স্টিচ স্কিপ করে এই যে যেমন এখানে করেছি এগুলোর মতোই আবারও করে নেব। দেখুন প্রথমেই একই স্টিচে দুইটি ডাবল ক্রোশেট উঠিয়ে নেব এবং তিনটি চেনের গ্যাপ নিব, 1 2 3, তিনটি চেনের গ্যাপ এবং একই স্টিচে সেম স্টিচেই দুটি ডাবল ক্রোশেট। দুটি ডাবল ক্রোশেট নেওয়ার পর দেখুন আবারও 1 2 দুটি চেন নিয়ে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে দুইটি ডাবল ক্রোশেট। এরপর দুটি চেন 1 2 দুইটি চেন করে ঠিক এরকম করে এই প্রথম যে ডাবল ক্রোশেট করেছিলাম এই ডাবল ক্রোশেটে একটি স্লিপ স্টিচ করে নেব। দেখুন ডাবল ক্রোশেটে একটি স্লিপ স্টিচ করে দেখুন এখানে অলরেডি কিন্তু স্কোয়ার হয়ে গেছে, 4টি কর্নার করে নিয়েছি। দেখুন যে দুটি দুটি করে ডাবল ক্রোশেট একই স্টিচের নিচ নিয়েছি এবং 3টি করে গ্যাপ নিয়েছি, এগুলো কিন্তু কর্নার হয়ে গেছে। এখন পরের রাউন্ডটি শুরু করার জন্য প্রথমেই এই 3টি চেনের গ্যাপে একটি স্লিপ স্টিচ করে নিলাম। এরপর 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেটের হাইট, আবারও সেম যে 3টি চেনের গ্যাপ এখানে আমি একটি ডাবল ক্রোশেট উঠিয়ে নিলাম। এরপর একইভাবেই 3টি চেনের গ্যাপ নেব, নিয়ে আবারও আমি এখানে ঠিক এভাবেই কর্নার করব। আগের কর্নারগুলো যেভাবে করেছি ওভাবেই কর্নার করব, একই গ্যাপেই আমি আবারও দুইটি ডাবল ক্রোশেট করব। একটি এবং ওই সেম গ্যাপেই 3টি চেনের ওই সেম গ্যাপেই আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। দেখুন এখানেও একটি কর্নার হয়ে গেল। আগের যে 4টি কর্নার নিয়েছি ঠিক সেমভাবেই এই কর্নারটিও হয়ে গেল। এখানে 3টি চেনের গ্যাপ ছিল, এখানেও 3টি চেনের গ্যাপ করে নিলাম। এরপর 1 2 দুইটি চেন এবং এই দুইটি চেন করে আমি এরপরে আবারও দুটো ডাবল ক্রোশেট করব। দেখুন এখানে যে দুটি চেনের যে গ্যাপ নিয়েছিলাম সেই দুটি চেনের গ্যাপে আমি দুটি ডাবল ক্রোশেট করে নেব। দেখুন দুটি ডাবল ক্রোশেট করার পর আবারও এখানে আমি দুটি চেন করে নেব, 1 2 দুটি চেন করে নিয়ে পরের যে দুটি চেনের গ্যাপ এই পরের দুটি চেনের গ্যাপেও আমি আবারও দুটি ডাবল ক্রোশেট করে নেব, একটি এবং আরও একটি। দুটি ডাবল ক্রোশেট এখানে আমি করে নিলাম। দেখুন দুটি গ্যাপ ছিল, দুটি চেনের দুটি গ্যাপ নিয়েছিলাম আগের লাইনে, এই লাইনে সেই দুটি গ্যাপে দুটো দুটো করে ডাবল ক্রোশেট করে নেব এবং মাঝে দুটি করে চেনের গ্যাপ নিয়েছি। তো আবারও এই কর্নারটি আমি এখানে করব। দেখুন এখানে প্রথমেই দুটি ডাবল ক্রোশেট করে নেব 3টি চেনের গ্যাপে। দেখুন দুটো ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এই কর্নার
এই কর্নারে আমি 3টি চেনের গ্যাপ নিব। 3টি চেনের গ্যাপ নিয়ে আবারও ওই সেম গ্যাপেই দুটো ডাবল ক্রোশেট উঠিয়ে নেব। অর্থাৎ আপনি খেয়াল করুন যে আমি যখন কর্নার করছি তখন সেম স্টিচে 4টি ডাবল ক্রোশেট উঠিয়ে নিচ্ছি এবং গ্যাপ হিসাবে 3টি চেন নিচ্ছি। এবং যখন আমি মাঝের যে এগুলো করছি এই মাঝের এগুলো করতে আমি 2টি করে চেনের গ্যাপ নিচ্ছি এবং প্রত্যেক গ্যাপে আমি 2টো করে ডাবল ক্রোশেট করছি। দেখুন এখানেও আমি 2টি চেনে 2টো ডাবল ক্রোশেট উঠিয়ে নিলাম। এখন এখানে আমি আবারও 2টো চেনের গ্যাপ নেব। 2টো চেনের গ্যাপ নিয়ে আগের যে 2টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি 2টি ডাবল ক্রোশেট উঠিয়ে নেব। দেখুন এখানেও 2টি ডাবল ক্রোশেট আমি উঠিয়ে নিলাম এবং আবারও আমি কর্নারে চলে এসেছি। এখানে 2টি চেন নিব। 2টি চেন নিয়ে আমি কর্নারের কাজ করব এবং কর্নার একইভাবে এভাবেই করব। আর মাঝে আমি এভাবে 2টি করে ডাবল ক্রোশেট করব এবং কর্নার করব 2টি করে ডাবল ক্রোশেট করব 2টি চেনের গ্যাপে। সেমভাবেই আমি এই দুটো সাইডও করব একইভাবেই। দেখুন এই সাইডের লাস্ট যে 2টি চেন এইগুলো আমি করে নিয়েছি। করে নেওয়ার পর এখানে প্রথমেই যে ডাবল ক্রোশেট করেছিলাম এখানে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি। দেখুন এই কাজটি কিন্তু আমাদের মোটামুটি আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আরও যদি বড় করতে চান প্রসেস একইভাবেই করবেন। এই 2টি চেনের যে গ্যাপ নিয়েছি এই 2টি চেনের গ্যাপে 2টি করে ডাবল ক্রোশেট করবেন এবং 2টি করে চেনের গ্যাপ নেবেন। আবার কর্নারে গিয়ে 4টি ডাবল ক্রোশেট এবং মাঝে 3টি চেনের গ্যাপ। তো এখানে যে আমি এই সার্কেলে যে স্কোয়ারটি আমি করে দেখালাম আপনাদেরকে, এটি এক কালার ইয়ার্ন দিয়ে আমি করে দেখিয়েছি। তো আপনারা এই এক কালারকে আবার বিভিন্ন কালার কম্বিনেশন করেও করতে পারেন। দেখুন এটি যেমন আমি বানিয়েছি, এটি দেখুন রেড কালারটি এটি সার্কেল এবং সাইডে আমি কালার অ্যাড করেছি। তো এভাবেও আপনি এটি করতে পারেন। প্রসেস একই, শুধু সুতোটিকে জয়েন দিতে হবে। এভাবেই একইভাবে এই কর্নারগুলো বা যে অন্যান্য যে কাজগুলো সব একইভাবেই করেছি। তো এটি কিন্তু আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন, বিভিন্ন জিনিস বানাতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের টিউটোরিয়াল আমার এ পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।